আমি সবসময় চেষ্টা করি একটু ডিফারেন্ট স্টাইলে একটু রান্নাবান্নাটা কমপ্লিট করতে এবং স্বল্প মশলায় সেটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি মজাদার চটপটি। তো প্রথমে আমি এখানে কিছু ডাবলি বুট নিয়েছি। সারা রাত এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভালো মতো এখানে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম একটা প্রেশার কুকারে। আমি সাধারণত প্রেশার কুকারে এই চটপটিটা রান্না করে থাকি। দিয়ে দিচ্ছি একটু ছোটো ছোটো কিউব করে কাটা আলু, আর দিয়ে দিব সামান্য একটু পেঁয়াজ কুচি। এটা আপনি পছন্দ অনুযায়ী দিতে পারেন, বেশিও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ ফালি। তো এখানে ঝাল অনুযায়ী আপনি ব্যবহার করবেন। অনেকে কাঁচামরিচটা প্রেফার করেন, আপনারা পরবর্তীতেও দিতে পারেন। আর অবশ্যই দিতে হবে একটু আদা রসুন জিরা বাটা। এখানে আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছি। আমি এখানে মোটামুটি 250 গ্রামের মতো বা তার একটু বেশি এখানে ডালটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি চটপটি মশলা। আমি এখানে রাঁধুনির যে রেডি মিক্স রয়েছে চটপটি মশলা, সেটি ব্যবহার করছি। আপনারা চাইলে ঘরে বানিয়েও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া, আর সামান্য একটু হলুদের গুঁড়া। তো এরপর একটু পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, যেহেতু পরবর্তীতে একটু লাগবে তেল, তো সেই কারণে একটু অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি। আর এখানে মেইন আকর্ষণ হচ্ছে এই যে হাত দিয়ে মাখানোটা। সাধারণত আমি এইভাবে রান্নাবান্নাটা করতে পছন্দ করি, হাতে মাখানো যে খাবারগুলো রয়েছে। অনেকে কিন্তু ডালটা আলাদাভাবে সিদ্ধ করে নেন, পরবর্তীতে মশলাপাতি অ্যাড করেন। কিন্তু আমার কাছে মনে হয় যে যদি সব কিছু মাখিয়ে রান্না করা হয় তাহলে টেস্টটা খুব বেশি দ্বিগুণ হয়। তো মোটামুটি ঘ্রাণটা কিন্তু অলরেডি চলে এসেছে, আমার তো মনে হচ্ছে কাঁচাই আমি খেয়ে ফেলি। তো যাই হোক, এবার আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দেবো। আপনারা ঝোল অনুযায়ী দিবেন, এখানে যে যার পছন্দ মতো ঝোল দিবেন, কারণ এই ঝোলটা কিন্তু খুব বেশি মজা লাগে খেতে, আমারও ভীষণ পছন্দ। তো ঝোলটা দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর বসিয়ে দিব। আর আমার এই প্রেশার কুকারে একটা সিটি দিলেই মোটামুটি ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো খুব বেশি সময় লাগবে না আশা করছি। তো দিয়ে দিচ্ছি চুলার উপরে। আর ওদিকে যখন সিদ্ধ হয়ে যাবে ওটা নামিয়ে রেখে আমি আলাদা একটি পাত্র বসিয়ে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। ও হ্যাঁ, মাঝখানে আমি একটু যে ফুচকা আছে রেডিমেড ফুচকাগুলো, ওগুলো আমি একটু ভেজে নিয়েছি যাতে চটপটির উপরে ওগুলো দিয়ে খেতে পারি। তো ওই একই তেলে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, একটু বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নিব। আর দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা চাইলে আরও বেশি পরিমাণও দিতে পারেন। তো এখানে এই তো মোটামুটি আমি ঢেলে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন একটু ঝোলটা বেশি লাগছে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটি কিন্তু জমে যাবে, ঝোলটাও কমে আসবে আশা করছি। তো এরপর সর্বশেষ আমি একটু ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম রেখে দেব, চুলাটা অফ করে। একদম যখন ঠান্ডা হয়ে যাবে, জমে যাবে ব্যাপারটা, তখন এটা মোটামুটি খাওয়ার উপযোগী হবে। তো এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই যে এত কেন ঝোল, ঝোলটা কিন্তু মজা লাগে। তো ফাইনাল লুকটা এরকম হয়েছে দেখতে। আপনারা যে যার পছন্দ মতো ডেকোরেশন করে এটি সার্ভ করতে পারেন। আশা করছি বাচ্চা থেকে বুড়ো সবাই খুব বেশি পছন্দ করবে। বাহিরের চটপটি খাওয়া বাদ দিয়ে ঘরেই চেষ্টা করুন বানাতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।